হ্যালো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সেটা হলো মাছের ঝোল। তার জন্যে আমি বাজার থেকে কিনে আনা মাছগুলোকে ধুয়ে তাতে হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে তেল গরম হয়ে এলে কড়াইতে আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে এপিট ওপিট একটু ভালো করে আমি ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশ ভাজার জন্য রেডি করলাম। এরপরে আমি কিছু মশলা, টমেটো, পেঁয়াজ রেডি করে রেখেছি পাশে। তারই মধ্যে আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আমার ফুলকপি ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি এটাতে কুচো করে রাখা টমেটো অ্যাড করে দিলাম। এই টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি আদা লঙ্কা বাটা, সাথে হলুদ, পরিমাণ মতো নুন, আরও কিছু মশলা যেমন মাছের ঝোলের মশলা, কস্তুরি মেথি, এগুলো আমি অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলা ভালো করে কষা হয়ে গেলে এতে কেটে রাখা আলু আমি অ্যাড করলাম। আলুগুলোকেও একটু ভেজে নিলাম, কষিয়ে নিলাম। তারপর ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলোকেও কষিয়ে নিলাম। কষিয়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল ফুটে এলে আমি তাতে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। মোটামুটি আমার রান্না এখানেই কমপ্লিট। সবাই সুস্থ থেকো।